ফুটন্ত গরম পানিতে 1 কেজি পরিমাণে গলদা চিংড়ি দিয়ে দেব। এরপর এটিকে আমি 1 মিনিট ভালো মতো ভাপিয়ে নেব। ভালো মতো ভাপ দেওয়া হয়ে গেলে তখন আমি উঠিয়ে নেব। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি গলদা চিংড়ির রেসিপি। এখন চুলায় একটা কড়াই দিয়ে দেবো। কড়াইতে আমি দিয়ে দেবো 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ রান্নার তেল দিয়ে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে খুব ভালো মতো ভেজে যতক্ষণ না এটা ব্রাউন কালার হয় তত সময় ভাজতেই থাকবো। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে টমেটো কুচি। হ্যাঁ, এখানে আপনারা টমেটো সস অথবা কেচাপও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন শীতের সিজন সেখানে আমি কাঁচা টমেটোটা ব্যবহার করেছি। এখন টমেটোটা অ্যাভেলেবেল পাওয়া যায়। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন যে কার রেসিপিটা কেমন হয়েছিল বা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এখন আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপাদান ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। সবসময় মনে রাখবেন তরকারির মশলা যত সময় ধরে কষাবেন তরকারি খেতে কিন্তু ঠিক ততটাই টেস্ট হবে। তো মশলা কষানোর উপরে তরকারির টেস্ট ডিপেন্ড করে, অনেক বেশি তেল বা মশলাতে নয়। এখন আগে থেকে ভাপ দিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো আমি আবারও কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব তেলগুলো চিড়চিড়গুলো উপরে উঠে আসে তখন বুঝবো যে কষানো হয়ে গেছে। তেল যখন উপরে ভাসবে তখনই বুঝবেন যেটা অনেক ভালো মতো কষানো হয়ে গেছে। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 4 টেবিল পরিমাণ মতো কাজু বাদাম বাটা। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো কোরমা, কোফতা অথবা মালাইকারিতে কাজু বাদাম বাটা ব্যবহার করলে গ্রেভিতে ঘন এবং ক্রিমি একটা টেক্সচার আসে, সাথে বাদামের মিষ্টি স্মেলে তরকারির গ্রেভিটা আরও বেশি টেস্টি হয়। এখন আমি এখানে অ্যাড করব 2 কাপ পরিমাণে নারকেলের দুধ। কোরমা, কোফতা অথবা মালাইকারিতে নারকেলের দুধ ব্যবহার করা হয় কারণ গ্রেভিটা একটি সুন্দর মিষ্টি স্বাদ আনার জন্য, তরকারির কালারটা আরও সুন্দর আনার জন্য এবং ঝালের ব্যালেন্স করার জন্য এই ধরনের তরকারি নারকেলের দুধ এবং পেস্তা বাদাম বাটা বা যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করা হয়। সবগুলো উপাদান ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বা কিছুক্ষণের জন্য মিডিয়াম হিটে রান্না করে নেব। এরপর দিয়ে 1/2 চা চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন, আর আবার যদি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে বাড়িয়েও দিতে পারেন। যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিবেন। এরপরে ঢেকে দিয়ে মিডিয়াম হিটে আবারও ভালো মতো রান্না করে নেব। এরপর ঢাকনা উঠিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপরে আবারও কিছু সময়ের জন্য দমে রেখে এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো দর্শক, এমন মজার মজার সব রেসিপি পেতে এবং টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।